আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার 30শে জানুয়ারি থেকে আবহাওয়ার বিরাট বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। গত কিছুদিন ধরে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার ছিল, তবে বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশায় কিন্তু ঢাকা ছিল। ইতিমধ্যে এখনো পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় হালকা কুয়াশায় কিন্তু ঢাকা রয়েছে এবং বেশ কিছু এলাকায় একেবারে ধোঁয়াশাময় আকাশ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 30শে জানুয়ারি বিশেষ করে বিকেল থেকে ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে। বেশ কিছু এলাকায় দক্ষিণা বাতাস প্রবেশ করতে পারে। সমুদ্র থেকে কিন্তু দেখুন আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে। একেবারে ঢাকা বিভাগের উপর দিয়ে দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড মেঘ তৈরি করতে পারে। যদি মহারবের হুকুম হয়, ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখুন আগামীকাল থেকে ফরিদগঞ্জ অঞ্চল, মতিরহাট, এখানে বরিশালে হালকা আকাশ মেঘলা হতে পারে এবং ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগ এবং সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং এর উত্তরে বাগমারা, বিশনবাপুর এবং মাদান, বিশনবাবু, এদিকে দেখুন এই সকল এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। ইটনার দিকে, বানিয়াচং, হবিগঞ্জের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং নাসিরনগর, তারপর কোয়াই অঞ্চল, খামালগঞ্জের দিকে, মৌলভীবাজার, কোলাউড়া, বড়লেখা অঞ্চল, সরকাই এবং শিলমারি একেবারে উত্তরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘলা, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি। আগামীকাল শুক্রবার 31শে জানুয়ারিও দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায়, সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। লাকাই অঞ্চল দিয়া, কামালগঞ্জ একই অঞ্চল, আবারও মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ দিয়ে যে বড়লেখা, চরকাই অঞ্চল, জাকিগঞ্জ, জাইন্টিয়াপুর, সিলেট এবং চাতকবাজার এবং বিশনবাপুর, পেনারবাগ সহ বাগমারা, ময়মনসিংহ বিভাগ সহ উত্তরের বেশ কিছু এলাকায় আবারও প্রচণ্ড আকার আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বরিশাল এবং খুলনা বিভাগেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে। চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরে মূলত ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা সহ সিলেট, এই দুই বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা থাকতে পারে, সঙ্গে ঝিরি ঝিরি বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে, বা এদিকেও দু এক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং দক্ষিণা বাতাস কিন্তু থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং ধীরে ধীরে ব্যবসা ঘুমার গরমে কিন্তু বাড়তে পারে আগামীকাল থেকে বিশেষ করে, এবং কিছু কিছু এলাকায় দমকা আকার ঝড়ো বাতাসে কিন্তু বইতে পারে। খুলনা, ঢাকা, এখানে উত্তর বেশ কিছু এলাকায় কিছুটা দমকা হাওয়া আকারে কিন্তু ঝড়ো বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় 29 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, বরিশালে 27, চট্টগ্রামে 26 পর্যন্ত থাকতে পারে, মহেশখালীর দিকে 25 ডিগ্রি, টেকনাফের দিকে 26 ডিগ্রি, কুমিল্লায় মেঘের সঙ্গে যে 27 ডিগ্রি, ঢাকায় 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে, ময়মনসিংহ বিভাগে 26, সিলেটের উপর 25, ঠোরা 22 এবং এদিকে রংপুরে 25 এবং শিলং এবং এর আশেপাশে এলাকায় 17 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ, এবং উত্তর গুয়াহাটি এখানে দেখুন এখানে 23 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে। কলকাতা সহ খড়গপুর, জামশেদপুর প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে, তবে এখানে দু এক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে পুরো সকাল সকাল। বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া অঞ্চল থেকে শুরু করে এখানে দেখুন মেহেরপুর এবং রাজশাহী, পাবনা সহ বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এদিকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।